কেমন আছেন আপনারা? আমি শামীমা জেবা টরন্টো থেকে এবং লেকশোর থেকে বলছি। আসলে আমি এখান থেকে একটু ভিডিও করতেছি আজকে একটা। আমার তো এটা উপরে, আমার 11 তলা। বারবারে আপনারা হয়তো এতদিনে বুঝে গেছেন। সালমান, ওই যে ওই পলিথিনটা সরাও না বাবা, একটু হাত দিয়ে ওইখানে, ওইটা থেকে একটু সরাই। তা আমি একটু দেখাই, আমি এখানেও কয়েকটা গাছ লাগাইছি। আর আমার নিচে একটা আমি ভালো একটা জায়গা পাইছি, ওইখানেও গাছ গাছ লাগাইছি। তো লাউ শাকের পাতা কয়েকটা একটু নিচে, কিন্তু সকালে পানি দিতে দেখে আসছি যে ওই আমি 2টা পাতা কাটতে পারবো। আমি একটু যাচ্ছি, তার আগে বলি যে আমার উপরেও একটা এইটা একটা ফুলের গাছ আছে, দেখেন সুন্দর হয়েছে ফুলের গাছটা। আর এখানে 2টা, বেশি উপরে লাগাইনি, 2টা নাগামরিচের গাছ। আর এটা হলো কি যেন বলে, গোল্ডেন গোল্ডেন ফ্লাওয়ার না কি যেন বলে। আচ্ছা, এটা আমি যাচ্ছি নিচে। আর একটু দেখাই, একটু সরো, একটু সরো, একটু সরো। এই যে আমার তো পুদিনার গাছ আমি দেখাচ্ছি এখানে আর এই যে মরিচের গাছও বড় হয়ে গেছে। আর আমি এখন নিচে যে আমার বাগান থেকে 2টা কি 3টা আমি লাউ পাতা নিয়ে আসবো, নিয়ে আসে একটু আপনাদেরকে সঙ্গে রান্না করব। বারবারে বলি যে কোনো জায়গায় গাছ লাগান, গাছ আপনার বন্ধু, গাছ আপনার জন্য অনেক ভালো সময় দেবে। আর 2-1টা জিনিস নিজের ঘরের নিজের লাগানো, এটা অনেক খুশির। যে কদিন পর মরিচ হবে, নাগা মরিচ, লম্বা মরিচ। এই আমি এখন নিচে যাচ্ছি। এটা তো আমার সেই সুন্দর একটা ভিউ, পুরা অন্টারিও লেকটা। দেখো, থ্যাঙ্কস গড এই জায়গায় ও বাসও যাচ্ছে। যাই হোক, এটা বারবারই দেখায়। এই এখন বিকাল, নিচে যাচ্ছি 11 তলা থেকে। আবার পিছনের মাটিটাতে আমরা সবজি লাগাইতে পারি, আর এই নিচের মাটিটাতে অনেক ফুল গাছ লাগাইছি। চলের নিচে যাই, এখান থেকে দেখায় নিয়ে যাই। আমি আজকে আলু কাটছি। এই যে আলুর কিছু কিছু জায়গায় গাছ একটু একটু হয়েছে, ওইটা আমি একটু নিচে যেয়ে লাগাই দেবো। এটা জাস্ট যে কোনো মাটিতে রাখা যায়, দেশে তো কৃষকরা এইভাবে করে। এটা নিয়ে যাচ্ছি জাস্ট নিচে যেয়ে কোনো মাটির কোনো অংশে লাগাই দেবো। আমি নিচে আসলাম। আচ্ছা, আমি যে বলছি আমরা বড় একটা বিল্ডিং বলতে এখানে অনেক 12 তলা বিল্ডিং। আর সেখানে নিচে যে জায়গাগুলি, এখানে আমার গাছ এইটুকু দেখাচ্ছি। আজকে এই যে বেগুন গাছও বড় হয়ে গেছে। আর এইটা হোক, আমি আজকে লাউ পাতা 2টা নিতে আসছি। আমি এই যে আলুগুলি এই সাইড দিয়ে একটু লাগাই দিচ্ছি, তারপরে লাউ পাতাটা কেটে উপরে চলে যাব। এই যে আলুগুলি এরকম করে দিয়ে এরকম করে রাখলাম, তারপরে এই মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। কয়েকদিন পরে দেখবেন সুন্দর, মানে আলুর পাতা। আসলে এইটা আপনি আলু ভাজির সঙ্গে আলুর পাতা দেওয়া যায়। তা আমি এটা একটা দেখাই দিলাম, এই ঢেকে দিলাম। এটা আমার শেষ। মানে আপনার আলু যখন অনেক সময় দেখবেন অনেক দিন রাখছেন, গাছ হয়, সেই গাছটা আপনি টপেও লাগাইতে পারেন। এটা এই যে একজন মিষ্টি কুমড়া, মানে মিষ্টি আলুটা রেখে গেছে, ওর গাছ হয়েছে। আবারও বলতেছি, এই বড় বিল্ডিং, এরা সবাই এখানে যারা থাকে গাছ লাগাইতে পারে। তা আমি তো লাগাইছি, আমি দেখাইলাম। আচ্ছা, এখন যেটা আমি সকালে দেখে গেছি যে আমার এখানে বেশ কয়েকটা লাউ পাতা, যে লাউ পাতা 2 দিন পর কিন্তু আর থাকবে না। তা আমি বলি যে আপনি যদি এই যে লাউ পাতার নিচে একটা কুশি বলি, বা যেটা আমি লাউ পাতাটা কাটবো, এখানকার একটা, এখানের একটা, আর ওইখানে, তারপরে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কি করে আজকে যে কোনো জিনিস করতে পারি। এখান থেকে আমি 4টা পাতা কেটে নিছি। যেখান থেকে আমি কেটে নিলাম তার উপরেই কিন্তু এই কুশিটা আবার এইখানে ছিল। তা আমি মানে পাতাটা কেটে নিলাম যে আমি এখনও পাতাটা খেতে পারবো। আচ্ছা, এই আমার গাছ এখন উপরের দিকে উঠে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই 4টা পাতা, আচ্ছা 4টা পাতা বাসায় নিয়ে যাই, বাসায় নিয়ে যেয়ে ধুয়ে জাস্ট একটু ডিম দিয়ে ভাজি করব, এইটুকু দেখাই। চলেন এখন উপরে যাই। আবারও বিল্ডিংটা দেখাচ্ছি। এখানে আমরা মোটামুটি বাঙালি থাকি, থাকি। এর পিছনের জায়গায় এই অনেক অনেক বাগান, অনেক জায়গা যে কেউ করতে পারে। চলেন উপরে ফিরে যাই। আমি পেঁয়াজ মরিচ কেটে রাখছি, আর এই যে 4টা পাতায় খুব পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর এখন ডিম যেমন করে ফেটে লবণ টবণ দিয়ে আমি তা ফেটে নিয়ে এটা
রোল করে কুচু কুচু করে কাটে এটার সঙ্গে মিক্স করব। আমি 4টা ডিম দেব। এই যে লবণ দিয়ে আমি সবসময় হাত দিয়েও ফেটি না, এরকম করে 4টা ডিমকে মরিচ কাঁচামরিচ দিয়ে ফেটে নিচ্ছি। এটা যত সুন্দর করে ফেটে নেবেন এইটা। তারপরে ইয়েটাকে রোল করে কুচু কুচু করে কেটে মিক্স করে দেব। লাউ পাতা একদম কুচু কুচু করে কেটে নিলাম। আর প্যান তো চুলায় দিয়ে রাখছি, এখন তেল দেব আর লাউ পাতা আর ডিমটাকে একসঙ্গে ফেটে নেব। আমি প্যানে তেল দিয়ে ফেলছি, আর ডিম ভাজিতে আসলে তেলটা অনেক গরম হলে ভালো হয়। তারপর এটা দিয়ে দিচ্ছি, মোটামুটি ভালোই গরম হয়েছে। এটা মানে আমি হলুদ দিইনি, আপনারা হলুদও দিতে পারেন। এখন আমি এটাকে ফোল্ড করব, করে মানে আমরা গাইবান্ধার মানুষটা ফোল্ড করে তারপর কাটবো। মানে প্যানের সঙ্গে যে পিছন পিঠটা ভালো হয়ে গেছে আমি একটু দেখলাম, এখন আমি ফোল্ড করে ফেলি। আমি ফোল্ড করে ফেলছি অলরেডি, কিন্তু যেহেতু আমরা পাকোড়া বানাই বা কিছু, শাক খুব কুচু করে কাটার জন্য শাক অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে। এখন ধরেন এইভাবে পিস করে নিচ্ছি। অনেক একটা মজার আর প্রথম লাউ শাক আপনাদের সঙ্গে শেয়ার করে খেয়ে নিলাম। কোনো জিনিসে যেন নষ্ট না হয়। আসলে আমি যখন সকালে দেখলাম যে এটা খাওয়া যাবে, এখন আমি ভাবলাম বিকালে আপনাদের সঙ্গে শেয়ারও করি আর খাবারটা একটু দেখাই। দেখেন অনেক স্বাদের হবে, অনেক মজার হবে। আমি প্লেটে মানে রেখে আপনাদেরকে দেখাচ্ছি। সবসময় গুড মুডে থাকবেন। যতটুক জায়গায় নিজের হাতের জিনিস, নিজের সবজি খাইতে অনেক মজা। চুলাটা বন্ধ করে দিচ্ছি, প্লেটে বেড়ে নিলাম। আর আমার নিজের মানে পেঁয়াজের যে এই পাতাটা রাখলাম, এটা কিন্তু জাস্ট অনেক সময় পেঁয়াজ কিনে আনলে গাছ হয়ে যায়, ওইটাও আমার বাগান থেকে নিয়ে আসে, এখানে রাখলাম। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড মুডে থাকবেন। ট্রাই করে দেখেন, 2-1টা পাতা হলেও যেন আপনারা এইভাবে খাইতে পারেন। অনেক মজার। ভালো থাকবেন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা যাক না আমরা নিজের মানে কতটা ছোটোখাটো জিনিসও শেয়ার করতে পারি। সবার জন্য শুভকামনা।